নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। আজ বাঁকুড়া আবার লজ্জিত। 10 বছরের এক শিশুকন্যা আজ ভয়, যন্ত্রণা আর প্রশ্নের মুখে দাঁড়িয়ে। সে এখনো 4র্থ শ্রেণীতে পড়ে। জীবন বলতে ছিল স্কুল, খেলা আর হোমওয়ার্ক, কিন্তু এক টোটো চালকের দুষ্টু কর্মের হাসিখুশি থেকে ভয়ে রূপান্তরিত হয় তার জীবন। সেই শিশুকে ধর্ষণ করেছে। শুনুন তার মায়ের মুখে। বসে থাকে, অনেক ছেলে মেয়েই খেলা করে, কিন্তু ও কালকে আগে গিয়েছিলো, আর কোনো ছেলে মেয়ে যায়নি। তারপর ওর বাবার কাছে পয়সা নিয়ে দোকানে কুরকুরে কিনতে গিয়েছিলো। তারপর ওই দোকানদারকে পয়সা দিয়েছে, তো ওই ছেলেটা ওইখান থেকেই ওকে নিয়ে গেছে। ওকে দোকানদারের কাছে আর কুরকুরেটা ওকে নিতে দেয় না। ওখান থেকেই পিন্টু নাম, পিন্টু বলে ছেলে, সে ওকে টানতে টানতে নিয়ে গিয়ে আর ওই তাঁত পুকুরের কি জায়গাটা বলছে, তাঁত পুকুর, ওখানে নিয়ে গিয়ে ওকে প্যান্ট জামা সব খোলা করেছে। বলছে যদি না খুলিস তাহলে তোকে পুকুরের জলে চুবিয়ে মেরে দেবো, প্যান্ট জামা তাড়াতাড়ি খোল। আর যা এখানে ঘটনা কিছু ঘটছে বাড়িতে মা বাবাকে গিয়ে বলবি না, তাহলে তোকে এবারে পরে ওকে ফোন করে দেবো, এরকম করেছে। আর ওকে প্যান্ট জামা খুলেছে, ওখানের মধ্যে আঙুল ঢুকিয়েছে, নানাভাবে হেনস্থা করেছে। এগুলো মুখে আনারও নয়, এমনভাবে করেছে, খুব খারাপভাবে করেছে মেয়েটাকে। আমার বলেছে যে তোর এত যে করছে, ওকে বলছে লাগছে করে, ওর লাগছে জোর ব্যথা পেয়ে খুব কেঁদে যখন উঠেছে জোরে, তখন ওকে ছেড়ে দিয়েছে, নিয়ে ও চলে গেছে। আর মেয়ে আমার একা একা বাড়ি এসে আমাকে গিয়েছে ভয়ে কাঁদতে গোটায় কাঁপছে। ও সোজা দাঁড়াতে পারছে না, এত কাঁপছে। নিয়ে এসে আমাকে এই কথাগুলো বলছে। তারপর আমি আবার সব কথা বলার পর আমাদের ভাইদের ডেকে বললাম, বরকে বলার পর বাড়ির লোককে, তারপরে থানায় কমপ্লেন জানালাম। আর ওকেও মারধর কিছু করা হয়েছে, আরও মারা উচিত ছিল। আচ্ছা, শিশু, সে কিচ্ছু জানে না, তার কোনো এখনও দুধের দাঁত যায় নাই। আর তাকে যদি এরকম করে, সেই ছেলের শাস্তি হওয়া উচিত। মোটামুটি কটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে? ঠিক 5:30টার সময়। প্রতিদিনই খেলতে বেরোয়। আপনার সাথে কোনো শত্রুতা বা কিছু? না, ওই ছেলে এমনি খারাপ তো কোনো দেখিনি, এমনি তো ভালোই ছিল, কিন্তু নেশা টেশা করে এটা জানি, কিন্তু এমনি খারাপও রিপোর্ট কোনোদিন আমরা পাইনি। কেন এরকম করলো বলে মনে হচ্ছে আপনার? আমাদের কিছু মনে হচ্ছে না, ওকে শুধু ওই লোভ দেখাতো, আম খাবি, আম নিবি, কালীতলা গেলে প্রসাদ নিবি, এইসব বলতে গেলে একটা বাচ্চা মেয়ে তো কাকু কাকু বলে। এবার আমাদের পাড়ার মধ্যে, তাহলে ও ভাবে যে সত্যি তো আমাকে আম দিচ্ছে, আমাকে দিচ্ছে, তাহলে কাকা আমাকে ভালোই বাসে। আমাদের আরও যেমন পাড়ার ছেলেরা আছে তারা সবাই ভালোবাসে, ও ভাবছে আমাকে ভালোবাসে। ও তো মাথার মধ্যে ওইসব কিছু নাই। তারপর ওকে ওইভাবে নিয়েও গেছে, চ আম দেবো, চ টেনে নিয়ে গেছে, নাম নিবি নেই তো চ অনেকগুলো দেবো চ। এবার ছোটো ছেলে একটা, ও তো বুঝিল একদম বুঝে না, সেভাবে চলেও গেছে। কালকে কি বলেছিল? আমের না? হ্যাঁ, আম বলেছে, চ আম দেবো চ, এরকম করে বলেছে। আবার যদি না যাস, যখন যায় না তখন টানতে নিয়ে গেছে, যখন যাচ্ছিল না তখন টানতে করে নিয়ে গেছে। আর হাতে নখের দাগ আছে, এমনভাবে টেনেছেন যে নখের দাগ হয়েছে। ওকে যে বাড়ির লোকের কাছে কোনো কথা বলবি না, একদম মুখ খুলেছিস তোকে এই চুপিয়ে মেরে দেবো, নাহলে কোথাও ফোন করে দেবো। তাহলে ওকে তো কোনোভাবেই ছাড়া যায় না, ওকে তো ছাড়তে না। আমরা চাই ফাঁসি হয়ে যাক। কেন এটুকু মেয়েকে, একটা মেয়ে, আমার মেয়ে কিচ্ছু জানে না, 10 বছর খুবই বাচ্চা, ক্লাস 4 পড়ে। কি চাইছেন এখন? শাস্তি চাইছি, ওর মৃত্যু চাইছি আমরা। অভিযোগ পাওয়ার পর সোনামুখী থানা পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। এই ঘটনা সমাজের সামনে এক বড় প্রশ্ন তুলে দেয়, শিশুরা কি আজও নিরাপদ? এই ধরনের ঘটনা আমাদের সমাজ ও মানবতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। ভয়েস অফ বাঁকুড়ার পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও সুরক্ষার দাবি জানাই। এই খবরটি প্রতিবাদের জন্য নয়, এটি সচেতনতার জন্য, এটি শিক্ষার জন্য। আমাদের উচিত শিশুদের শেখানো কে আপন কে নয়, সেফ টাচ ও আনসেফ টাচ কি। যদি কিছু অস্বাভাবিক হয়, সঙ্গে সঙ্গে বাবা মাকে জানাতে হবে। আমরা যেন ভুলে না যাই, অপরাধীদের শাস্তি হওয়া জরুরি, কিন্তু একটি শিশুর মানসিক ক্ষত সারতে লাগে বছরের পর বছর। এই খবরটি শুধু অন্য খবরের মতো দেখে এড়িয়ে যাবেন না, শেয়ার করুন, যেন প্রতিটি বাবা মা, অভিভাবক, শিক্ষক সচেতন হয়। শুধু বিচার নয়, প্রয়োজন সচেতন সমাজের গর্জন। সচেতন হন, সচেতন করুন, যাতে এমন ঘটনা আর না ঘটে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।